সুপ্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে হাতিয়া উপজেলার যে আলামিন বাজার, না এটা হলো আলামিন বাজার। এই পাশে ছিল এই আলামিন বাজারটা ভেঙে এখন অল্প কয়টা দোকান আমি দেখতেছি। এইখানে একটা এই যে ছোট একটা সরি আকারে একটা খাল এবং একটা সরু একটা ব্রিজ দেখতেছি। এই ব্রিজ দিয়ে সম্ভবত আলামিন বাজারে এই যে আলামিন বাজারটা, এই আলামিন বাজারে মানুষ যাতায়াত করতো এবং এখানে এই নদীর কূলে আলামিন বাজারটা ভেঙে এখন এইদিকে আমি এখানে একটা স্কুল দেখতেছি। এই স্কুলটা হইল আলামিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টি নদীর কবলে একবারে নিকটে চলে আসছে। এটা হচ্ছে হাতিয়া উপজেলার দরবেশ বাজারের দক্ষিণে যে আলামিন বাজার, এই আলামিন বাজারের এই সাগরটি হাতিয়ার যে সাগর, এটা হচ্ছে একটা ব্রিজ, এটা ভেঙে পড়ে গেছে অলরেডি। এখান দিয়ে যে আলামিন বাজার প্রাথমিক বিদ্যালয় যে ছাত্রছাত্রী এবং মানুষ এখান দিয়ে হাঁটা চলাফেরা করতো। তো আমি এখানে কথা বলবো এই এলাকারই কয়েকজনের সাথে। আমি আমার এই এলাকার কয়েকজনে এখানে দেখা পাইলাম। আচ্ছা ভাইয়া, এই যে বাজারটা ছিল এটা কি আস্তে আস্তে ভেঙে যাইতেছে না? ভেঙে এই যে আমি তো আসলে আন্দাজে বললাম এটা একটা ব্রিজ ছিল নাকি? এই ব্রিজটা দিয়ে কারা চলাফেরা করতো? রাস্তা ছিল এখানে নাকি? স্কুলের ছাত্রছাত্রীরা এবং বাজারের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এই বাজারটা কি আরো এদিকে বড় ছিল নাকি? আরো এদিকে ছিল না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই এলাকার জনগণের সাথে কথা বলে জানতে পারলাম এই বাজারটি এই নদীর আরো মাঝখানে ছিল। এই নদীর কবলে বাজারের বেশিরভাগ অংশ। এখন কয়টা দোকান আছে আনুমানিক? 20-25টা হবে। 5টা খোলা আছে, আরগুলা বন্ধ হয়ে গেছে। তো এই বাজারটি বিশাল বড় ছিল। এটা আল্লাহ তাআলা ঠেকানো ছাড়া এই নদী কবল নদী ভাঙ্গনটা কারো কুদ্দুতি নেই। আমি যেভাবে দেখতেছি এখানে বলব দিয়েও ঠেকানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখছেন এই স্কুলটাও যদি আল্লাহ তাআলা যদি রাজি থাকে তাহলে স্কুলটাকে ঠেকানো সম্ভব হবে, আর না হয় এই স্কুলটাকে ঠেকানো কারো কুদ্দুতি নেই। যতই বলব দেখ, যতই কিছু করক, কারো দ্বারা সম্ভব নয় এই স্কুলটাকে ঠেকানো বা এই এলাকার জনগণকে ঠেকানো। এখানে তো অনেক বাড়িঘর ছিল নাকি? আচ্ছা, ওই যে কর্নারে দেখতেছি ওই যে কর্নারে যেটা দেখি ওইটাও কি বাজার ছিল? ওইটা কি বাজার ছিল? ও আচ্ছা, আমি নাম শুনেছি এখানে একটা থানারহাট বাজার, কিন্তু আজকে দেখতেছি আপনার এই যে কর্নারে যে আপনাদেরকে আমি টেনে দেখাচ্ছি, এই যে কর্নারে যে এইখানে কি বাজার ছিল? থানারহাট বাজার। এই বাজারটাও ভেঙে এখন সম্ভবত একটা না 2টা দোকান আছে। এটাও আল্লাহ তাআলা ভেঙে নদীর কবলে নিয়ে গেছে। তো আমরা সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করব, যদি সৃষ্টিকর্তা রাজি থাকে, এই এলাকার জনগণের পক্ষে থাকে, তাহলে তাদেরকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে, আর না হয় সম্ভব হবে না। তো বিদায় নিচ্ছি, সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।